আসসালামু আলাইকুম সবাইকে। গুড আফটারনুন। চমৎকার একটা প্যানেল ডিসকাশন হলো এবং এই আজকের পুরো ইভেন্টটার একটা টোন সেট করে দিয়ে গিয়েছেন মনে হয় আমাদের এই যে আগের প্যানেল স্পিকাররা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনার জন্য। পাশাপাশি ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশকে ধন্যবাদ আজকের এই আয়োজনটা করার জন্য। গত বছরও এই হেলথ অ্যান্ড ওয়েলবিং মার্কেটিং ফেস্টের ফার্স্ট আয়োজনটা ছিল, আমরা ছিলাম সেখানেও, এবং এটার মাধ্যমে আমরা যেই সেক্টরটাতে কাজ করছি সবাই মিলে, এখানে যারা আছি তারা সবাই হেলথ অ্যান্ড ওয়েলবিং প্রোডাক্ট অথবা সলিউশন অথবা সার্ভিস অথবা নিজেরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ইম্প্যাক্ট ইনিশিয়েটিভের মাধ্যমে কিন্তু কাজ করছে, এবং সবাইকে একটা জায়গায় নিয়ে আসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা তখন আইডিয়াসগুলো এক্সচেঞ্জ করতে পারতেছি। এবং সেটা থেকে, কারণ এই সেক্টরটা এত নতুন, এবং এখানে মানে আমার যে আজকের টপিকটা যে নিউ ওয়েজ অফ বিল্ডিং ট্রাস্ট, এটা আমাদেরকে বিল্ড করতে হচ্ছে নতুন করে। কারণ গত 15 বছরে টেকনোলজি যেভাবে আমাদের সাথে ইন্টিগ্রেটেড হয়েছে, হেলথ কেয়ার এবং হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে অ্যাওয়ারনেসটা কিন্তু ডিফারেন্টভাবে আমরা আবার শুরু করেছি। সো এই জায়গাটাতে কিভাবে আমরা পেনিট্রেট করব অ্যাজ এ বিজনেস ওনার অর বিজনেস অর্গানাইজেশন অর ইভেন এ ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ, সেটা বিজনেস হোক আর নন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হোক, এটা যারা এন্ড ইউজার কনজিউমার লেভেলে তারা কিভাবে আমাদের সলিউশনগুলা বা আমাদের সার্ভিসগুলোকে অ্যাডপ্ট করবে, এটা তাদের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু করা যায় না। সো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যদিও আমি মানে বাই এডুকেশন আই এম নট এ মার্কেটিয়ার। আমি যদি আমার নিজের ব্যাপারে একটু বলি, আমি কিন্তু বাই এডুকেশন অ্যাজ এন ইঞ্জিনিয়ার। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি আইইউটি থেকে, অ্যান্ড দেন আই স্টার্টেড টিচিং ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিস। পরবর্তীতে আমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে যাই। তখন থেকে আমার হেলথ রিলেটেড কাজের শুরু। আমার যে পিএইচডি টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে ইইজি সিগন্যালের ডাটা প্রসেসিং করা। সো ইইজি ব্রেনের যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা থেকে কিভাবে আমরা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি এবং সেটা থেকে মানুষের বিভিন্ন হেলথ রিলেটেড ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি। সো বাট দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি to get into health and this space. So I totally converted into data processing, algorithm, theoretical algorithm based. So আমার 4 বছরের পিএইচডি জার্নি যখন শেষ করলাম, তখন আবার আমি যে অ্যালগোরিদমগুলো নিয়ে কাজ করলাম সেগুলো আবার হেলথে অ্যাপ্লিকেশন, যে এমআরআই ইমেজ প্রসেসিং, তারপরে সিটি ইমেজ প্রসেসিং, এই ধরনের যে ইমেজিং টেকনোলজিগুলো ছিল। সো ব্যাক ইন 2015 তখনও জেনারেটিভ এআই যে টেকনোলজিটা এখন আমরা সবাই ইউজ করতেছি সেটা আসে নাই। সো তার আগে আমার যে রিসার্চটা ছিল দ্যাট ওয়াজ বেসড অন স্ট্যাটিস্টিক্যাল ডাটা প্রসেসিং। মানে যদি আমার কাছে অনেকগুলো ডাটা দেওয়া হয়, তারপর দেখা গেল যে মাঝখান থেকে কিছু ডাটা মিসিং আছে, একটা এমআরআই ইমেজের মাঝখানে যদি কিছু ডাটা মিসিং থাকে সেটা কিন্তু কাজে লাগবে না। সো সেই জায়গাটা কিভাবে টেকনোলজি ইউজ করে, ডাটা প্রসেসিং ইউজ করে ওই ইমেজটাকে রিলায়েবল ইমেজে কনভার্ট করা যায়, এটা ছিল আমার অ্যাপ্লিকেশন অফ মাই রিসার্চ। বাট মানে আই ওয়াজ নট এ রিসার্চ পারসন, সো আই কেম ব্যাক টু বাংলাদেশ rather than going for postdoc or university profession in abroad. So I came back to Bangladesh and started my teaching journey again in AIUB. So I've been there for 6 years. So total around 14 years of teaching career in and out. So then in the same time I started as an entrepreneur. I started my career as an entrepreneur and built a couple of brands, Togumogu, and we have another company called Light of Hope, which have 3 other popular brand, Goofy, Kids Time and Teachers Time. We work with children and parents. So starting from pregnancy to up to 12-year-old kids and তাদের প্যারেন্টস, তাদের এডুকেটরস, তাদেরকে নিয়ে আমাদের কাজটা শুরু হয়। আমরা 2015 সাল থেকে জার্নিটা শুরু করি। অ্যান্ড দেন আই পার্সোনালি ফোকাসড অন প্যারেন্টিং। সো
কারেন্টলি আমি টোগোমোগোর সিইও হিসেবে কাজ করতেছি, এবং এটা করতে যেয়ে আমি আসলে বেসিক্যালি মার্কেটিংটা শিখছি। সো ইটস নট লাইক যে আমি অ্যাজ এ মার্কেটিং প্রফেশনাল হিসেবে মার্কেটিং শিখছি, বাট অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আমি মার্কেটিং শিখছি। এবং সেই জায়গা থেকে আবার যেটা হয় যে যারা মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ব্র্যান্ড ম্যানেজার্স অ্যান্ড হাই পজিশন ইন ডিফারেন্ট কোম্পানিজ, তারা কিন্তু এখন আবার ডিরেক্ট মার্কেটিং কমিউনিকেশন ডিজাইন বা ওভিসি ডিজাইন বা একটা জাস্ট ফেসবুকের একটা পোস্ট লেখা, এই কাজগুলো কিন্তু তারা করে না। দে আউটসোর্স ইট টু সাম agency or someone else. But as an entrepreneur, we have to do it ourselves. We have to sit with our marketing team and we have to design the communication. And এই কমিউনিকেশন ডিজাইন করতে গেলে যে 3 লাইনের ভিতরে আমি কিভাবে আমার অডিয়েন্সকে আমার ইউএসপিটা বোঝাবো, আমার প্রোডাক্টের উপকারিতাটা বোঝাবো, সে কেন আমার পোস্টটাতে ক্লিক করে আমার প্রোডাক্টটা পারচেস করবে, এই যে কমিউনিকেশনটা ডিজাইন করার যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটার জন্য আমাদেরকে অনেক বেশি রিসার্চ করতে হয়, কাস্টমার পার্সোনা, তাদের প্রবলেম অ্যান্ড এভরিথিং। সো সেই যে এক্সপিরিয়েন্সটা, সেটা থেকে আই ওয়ান্ট টু ডেলিভার সাম অফ মাই এক্সপিরিয়েন্স হিয়ার। অ্যান্ড আমি বিলিভ করি যে এখানে যারা নতুন মার্কেটিয়ার আছে, তাদের পাশাপাশি যারা অনেক দিন ধরে মার্কেটিং ক্যারিয়ারে আছে, তাদেরও কিছু কিছু জায়গায় এই বিষয়গুলো কাজে লাগবে। So this is AI image of my 6-year-old daughter. So basically she looks like this, but ভাবলাম যে এত বড় মানে এখন 2025 সালে এসে যদি কিছু AI জিনিসপত্র স্লাইডে না রাখি, মানুষ দাম দিবে না। সো ওর অরিজিনাল ইমেজটা ChatGPT কে বললাম যে একটা কি গিভলি স্টাইল ইমেজ করে দাও, সো করে দিছে। সো বাট মেইন পয়েন্টটা হচ্ছে যে আমার মেয়ে জন্মের পর থেকেই তার ঠান্ডা লাগার সমস্যা ছিল। সো কন্টিনিউয়াসলি এই সমস্যাটা ছিল, অক্টোবরের দিকে হয়েছে, তারপরে নভেম্বর ডিসেম্বর উইন্টার ছিল। সো প্রথম দিকে আমরা একটু ইগনোর করতাম, পরে দেখা গেল যে এটা অনেক ডিফিকাল্টি স্টেজে চলে গেল, তখন আমরা ডাক্তারের কাছে ফার্স্টে কনসাল্ট করলাম। তো তারপরে আসলাম, ওষুধ খাওয়াইলাম, ভালো হইলো। এখন তারপরে তো আবারও দেখা যায় যে কিছুদিন পর পর এই হেলথ ইস্যুগুলো কাম ব্যাক করে। তখন কি করব? প্রতিবারই কি সারা দিনের জন্য ডক্টরের চেম্বারে যে বসে থাকবো? প্রতিবারই কি সিরিয়াল নেওয়ার জন্য 3 দিন 4 দিন ওয়েট করব? এটা তো মানে হয় না, কারণ আমার বাচ্চার অসুস্থতা, আমার তো ইনস্ট্যান্ট সাপোর্ট দরকার। সো তখন আমাদের হাতে এখন কিন্তু অলরেডি দেয়ার আর অ্যাভেলেবল অনলাইন সলিউশন, যাদেরকে আমরা ইনস্ট্যান্টলি কল করে ডাক্তারের পরামর্শ নিতে পারি। কিন্তু চ্যালেঞ্জটা হয়েছে যে আমি যেহেতু এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করি, আই ওয়াজ অলরেডি কনভিন্স যে আচ্ছা অনলাইনে আমি একটা কল করি, ডাক্তারের পরামর্শ নেই, সে হয়তো বলবে যে হ্যাঁ আগে যে ওষুধটা ছিল সেটাই কন্টিনিউ করেন, বা এই ওষুধটা কন্টিনিউ করেন না, আমার মনে হয় যে আপনি ফিজিক্যালি দেখা করেন, এই যে ইনস্ট্যান্ট সাজেশনটা। কিন্তু এটা আমি আমার ওয়াইফকে কনভিন্স করতে পারলাম না, তাকে কনভিন্স করতে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ সে কিন্তু যদিও আমি এই সেক্টরে আছি, সে আবার তার নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত, সে বাচ্চা কাচ্চার ওয়েলবিং নিয়ে বেশি কনসার্ন। সো সে কিন্তু ডিজিটাল বা নতুন ধরনের যে সলিউশনগুলা, এগুলোর উপরে ট্রাস্ট রাখতে পারতেছে না, তার মনে হচ্ছে যে না ফিজিক্যালি দেখা করতে হবে। তো এই জায়গা থেকে আমার যে পরের স্লাইডটা, যে আসলে আমাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং সেক্টরটাতে যে কোনো সলিউশন নিয়ে কাজ করতে গেলে, মার্কেটিং করতে গেলে যে চ্যালেঞ্জটা, মার্কেটিং হোক বা প্রোডাক্ট সলিউশনটা এস্টাবলিশ করার জন্য যে চ্যালেঞ্জগুলো আমরা রেগুলারলি ফেস করি, তার ভিতরে সবচেয়ে মানে টপ 3 আর হিয়ার, এবং এটা ওয়েল রিসার্চ, WHO, তারপরে মেডিকেল জার্নাল, ব্র্যাক রিসার্চ সেন্টার, তারা রিসার্চ করে 3টা পয়েন্ট আমি দেখছি যে দিজ আর দ্য 3 মোস্ট কনসার্নিং ফ্যাক্টর। অনেক সময় মনে হবে যে ইটস টু অ্যাবস্ট্রাক্ট, বাট স্টিল দিজ আর দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। অ্যাবস্ট্রাক্ট হওয়ার কারণে এটার চ্যালেঞ্জটা আরো বেড়ে গেছে, কারণ অ্যাবস্ট্রাক্ট জিনিসকে কিন্তু মানে ক্লারিফাই করা, এটাকে স্পেসিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট দিজ আর দ্য রিয়েল চ্যালেঞ্জ অফ এনি নিউ হেলথ অ্যান্ড ওয়েলবিং সলিউশন। এক্সিস্টিং তারা যদি 10-15 বছর ধরে এক্সিস্ট করে, তারা ওই ট্রাস্ট, ওই স্পেসটা বিল্ড করতে পারে। বাট কম্পারেটিভলি নিউ 1-2 বছর, 3 বছর, 5 বছরের যে সলিউশনগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি, সেগুলাকে মার্কেটে এস্টাবলিশ করা, কনজিউমারের মাথায় ট্রাস্ট বিল্ড করার জন্য। সো ফার্স্ট ওয়ান ইজ কালচারাল প্রেফারেন্স ফর ট্রেডিশনাল প্রোডাক্ট। মানে আমাদের ইনক্লাইন্ড একটা বায়াসনেস কাজ করে যে আমরা
আমার ফ্যামিলি 20 বছর ধরে যেই জিনিস খায় আমিও ওই জিনিসই খাবো। আমার বাসায় যেই চালের বস্তা কেনা হয়, আমি নতুন করে ব্রাউন রাইস বা ডিফারেন্ট পুষ্টি সমৃদ্ধ খাবারের র মেটেরিয়াল কিনবো না। আমার বাপ যেই দোকান থেকে মাছ কিনে, যেই দোকান থেকে মুরগি কিনে, আমি নিজেও সেখান থেকেই কিনবো। বাট আমি অর্গানিক ফুড বা ভালোভাবে ক্লিন প্রসেসে যে পোলট্রি ফার্ম তাদের প্রোডাক্ট যে নিব, এই কনসাসনেসটা আমরা খুব সহজে অ্যাডপ্ট করি না। আমরা ট্রাস্ট করি কি আমার বাবা নিছে, আমার ফ্যামিলি তার কাছ থেকে 20 বছর ধরে নিচ্ছে, তো আমরা কিন্তু এই ধরনের জায়গা থেকে অনেক বেশি স্ট্রিক্ট থাকে। আমরা অন্য অনেক দিক থেকে হয়তো মডার্ন হই, নিজেদেরকে ডিসিশন মেকিং করতে চাই, বাট যখনই এটা হেলথ ওয়েলবিং বা এই ধরনের বিষয়ের প্রোডাক্ট হয়, আমরা কিন্তু অনেক দিন ধরে যেটা ট্রেডিশনালি চলে আসতেছে সেই সলিউশন গুলাতে বেশি ট্রাস্ট করি। সেকেন্ড যেটা, সেটা ভেরি কমন ইন আস, যে ডিজিটাল সার্ভিস গুলার উপরে একটা মিসট্রাস্ট ক্রিয়েট করে। ইস নট বিকজ অফ দেয়ার আর মানে তা এখানে অনেক ভুল ভ্রান্তি হয় বা এটা না, এটা জাস্ট বিকজ অফ মিসকনসেপশন। আমরা এই একটা সলিউশন যে কাজে লাগে এটার প্রুফ অফ কনসেপ্টটা বা প্রুফটা কমিউনিকেট করি না। আমরা মার্কেটিংরা সবসময় কিন্তু ইউএসপিটা কমিউনিকেট করি বা একটা অফার দেয় যে 20 টাকায় অনলাইনে ডাক্তার দেখান। সো যখনই বলতেছে 20 টাকায় অনলাইনে ডাক্তার দেখান, অর্ধেক ট্রাস্ট ওইখানেই বাদ হয়ে যাচ্ছে। বলছে আরে 20 টাকা দিয়ে ডাক্তার দেখাবো, এই ডাক্তার আবার কি পরামর্শ দিবে। সো আবার অনলাইনে ডাক্তারের চার্জ যখন 1000 টাকা হবে, ও বলবে যে অনলাইনে ডাক্তার দেখাবো 1000 টাকা দিয়ে কেন দেখাবো। সো এই যে ডাইলেমা, এর মাঝখানে পরে কিন্তু ডিজিটাল হেলথ কেয়ার তাদের জন্য অনেক বেশি প্রুফ তৈরি করতে পারে নাই। তার মানে কি অনেক বেশি কাস্টমার যারা কিনা আবার রেফার করবে, যেটা কিনা আমার থার্ড পয়েন্ট, যে মানে দিন শেষে মানুষ লাস্ট অপশনটা হচ্ছে যে আমি আরেকজনের রেফারাল বা আরেকজন আমাকে বলছে যে হ্যাঁ আমি এই সলিউশনটার উপরে ট্রাস্ট করি, আমি এই হসপিটালটার উপরে ট্রাস্ট রাখি, আমি এই ডাক্তারটার উপরে ট্রাস্ট রাখি, তখন কিন্তু আমরা ওই সলিউশনটা বা ওই প্রোডাক্টটা ওই সার্ভিসটা নেই। সো এই তিনটা জায়গায় কাজ করতে যেয়ে কিন্তু যে আগের প্যানেলের যারা, তারাও কিন্তু আসলে এই তিনটা জিনিসই হাইলাইট করেছেন, যে এই বিষয়গুলাই হচ্ছে যে একটা হেলথ এন্ড ওয়েলবিং সলিউশন বা প্রোডাক্টকে মার্কেটে নিয়ে যাওয়া এবং কনজিউমারকে কনভিন্স করা তে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। তো আমরা এখন এটা করব কিভাবে? আমরা এই জিনিসটা, দ্যার ইজ নো ইজি টিপস এন্ড ট্রিক্স হিয়ার। কারণ ট্রেডিশনাল প্রোডাক্ট যখন মার্কেটে কেউ লঞ্চ করে, লেটস একটা চিপসের ব্র্যান্ড, ও কি করে প্রচুর অ্যাড রান করে, টিভিতে ওবিসি দিচ্ছে, বাচ্চারা মজা করে চিপস খাচ্ছে, তারপরে কি করে সেকেন্ড স্টেপ নেয়, দোকানে যেয়ে দোকানদারে হাই কমিশন দিয়ে আর সেলফ স্পেস দখল করে ফেলে, যে তুমি ঝুলায় রাখবা হচ্ছে আমার ব্র্যান্ডেড চিপস, আমি তোমাকে অন্য ব্র্যান্ডের থেকে আরো বেশি কমিশন দিব, আমার প্যাকেট একটা 10 টাকার প্যাকেট বেচলে তোমার 5 টাকা লাভ, আর অন্যদেরটা বেচলে 3 টাকা লাভ। সো তখন দোকানদার ঝুলায় রাখে, বাচ্চা যায় বলে আব্বা 10 টাকা দিয়ে দাও, তখন আমি ওই 10 টাকার প্যাকেটটা নিয়ে আসি। আই ডোন্ট বদার যে এটা আমি এই ব্র্যান্ডেড চিপস না ওই ব্র্যান্ডেড চিপস কিনতেছি মোস্টলি। তো এই ধরনের প্রোডাক্ট এবং আনহেলদি প্রোডাক্টে কিন্তু ডিসিশন মেকিং খুব বেশি ফ্যাক্টর কাজ করে না। এখানে মার্কেটিং করাটা সহজ। এখানে আমি এই যে মানে ট্রেডিশনাল যে মার্কেটিং, যে আমি সেলস স্পেস দখল করে ফেলতেছি, আমি বিভিন্ন জায়গায় প্রচুর রংচটা অ্যাড দিচ্ছি, এই ধরনের কাজ করেই মার্কেট দখল করা যায়। বাট হেলদি প্রোডাক্ট, এখানে যারা হেলদি প্রোডাক্ট সেল করেন তারা জানেন যে এসিআই নিউট্রি লাইফের ব্রাউন রাইস আছে, বিভিন্ন ধরনের হেলদি প্রোডাক্ট আছে, বাট তারা যদি পুরো শেলফ দখল করে ফেলে, কোনো একটা সুপার শপের বিশাল এরিয়া দখল করে ফেলে, দেখা যাবে যে এটার থেকে পিক আপ কিন্তু ওই বেশি লেভেলে হচ্ছে না, ওই কনজামশনটা হচ্ছে না। মানুষ দেখার পরেও, প্রচুর অ্যাড দেওয়ার পরেও কিন্তু ওই ট্রাস্টটা বিল্ড হচ্ছে না, কারণ ইট হ্যাজ টু কমপ্লিট দিস হোল সাইকেল। এখনকার জায়গায় একটা প্রোডাক্ট বা একটা সলিউশনকে বিল্ড করতে গেলে এখানে আমি কোনো একটাতে ফোকাস করলে হবে না, আমাকে আসলে পুরো কমপ্লিট সাইকেলটা বিল্ড করতে হবে ফর এ প্রোডাক্ট অর ফর এ সলিউশন। সো এখন যেমন বোথ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল, উই হ্যাভ বোথ ডোমেন, আমরা সব ডোমেনে ইন্টারেক্ট করি। এই যে আজকে এখানে আসছি, অনেকগুলো ব্র্যান্ডের স্টল আছে, তারা হয়তো, যেমন আমরা হচ্ছে একটা কমপ্লিট ডিজিটাল সলিউশন প্ল্যাটফর্ম, স্টিল উই আর হ্যাভিং এ স্টল হিয়ার। এখানে আমি কেন আছি স্টল নিয়ে? না থাকলেও পারতাম, ফেসবুকে জাস্ট অ্যাড রান করলে পারতাম, বাট ফিজিক্যাল এক্সিস্টেন্ট আপনাদের সাথে আমাদের একটা কানেকশন বিল্ড করতেছে। অ্যান্ড
সেম আগে মানে মেজরিটি প্রোডাক্ট সলিউশন আমরা হচ্ছে ফিজিক্যাল ডোমেনেই বেশি ইন্টারাকশন করতাম। ফেসবুক আসার পরে আমাদের হচ্ছে এই ডিজিটাল ডোমেনটাও আসছে। সো এখানে শুধুমাত্র অ্যাড রান করে হবে না, what we have to do, we have to build a community, we have to continuously disseminate information, and then আমরা যদি মার্কেটিং করি, মিনিংফুল কমিউনিকেশন করি, we can create a trust cycle, and সেখান থেকে আমরা এইখান থেকে আমরা কাস্টমারকে রিটেইন করতে পারবো, তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি কনভার্ট করতে পারবো। সো বাট এইটাকে স্কেল করব কিভাবে? এটাকে স্কেল করার জন্য আবার টেকনোলজির কাছে আসতে হবে। সেই টেকনোলজিটা হইতে হবে ট্রাস্টেড সোর্স। সো ফেসবুক, গুগল অনেক প্ল্যাটফর্ম এখন হয়েছে, বাট আমরা টোগোমোগো থেকে যেটা বিল্ড করার চেষ্টা করতেছি একটা লোকালি প্ল্যাটফর্ম, যেটা কিনা এই যে হেলথ অ্যান্ড ওয়েলবিং সেক্টরের যে প্রোডাক্ট সলিউশন সার্ভিসগুলো আছে তাদের সবাইকে একটা জায়গায় নিয়ে আসা এবং কাস্টমারের সাথে কানেক্ট করা। ফেসবুকের ক্লাটার থেকে তাদেরকে বের করে এনে আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেখানে শুধু হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে কথা হয়। সো আপনি যদি একটা অর্গানিক ফুডের দোকানে ঢোকেন, রাদার দেন এজ এ সুপার শপ যেখানে অনেকগুলো শেলফে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আর একটা অর্গানিক ফুডের দোকানে গেছেন, সেখানে কিন্তু আপনি অর্গানিক ফুড কিনে বের হবেন। আর একটা সুপার শপে গেছেন, সেখানে আপনি অর্গানিক ফুড, নন অর্গানিক ফুড আছে, আপনি কিন্তু যে কোনো ধরনের জিনিস নিয়ে আসতে পারেন। সো টোগোমোগোতে আমরা ওই কনসেপ্টটা নিয়ে আসছি যে আমি ফেসবুক থেকে বের করে এই যে হেলথ অ্যান্ড ওয়েলবিং কনসার্নড গ্রুপটাকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তাদেরকে তারপরে এই ধরনের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের সাথে কানেক্ট করা উইথ ডাটা ড্রিভেন অ্যান্ড আদার ডিফারেন্ট টুলস। সো আমরা রিসেন্টলি বেশ কিছু, আমি আর টোগোমোগো নিয়ে বেশি কথা বলবো না যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে। সো আমরা এখন ব্র্যান্ডদেরকে, আমরা গত 10 বছরে আমাদের প্ল্যাটফর্মটা বিল্ড করেছি, আমাদের প্ল্যাটফর্মের উপরে মানুষের ট্রাস্টটা বিল্ড করেছি, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি নাও উই আর অফারিং ডিফারেন্ট সার্ভিসেস টু আদার ব্র্যান্ডস, যে তারা আমাদের প্ল্যাটফর্মে এসে দে ক্যান কমিউনিকেট উইথ দেয়ার target user group, they can send communication, they can nurture here, they can build that trust for that brand in our digital platform. So I hope যে এখানে অন্য যারা ব্র্যান্ড আছেন বা নতুন যারা মার্কেটিয়ার আছেন তারা এই ধরনের ডিফারেন্ট টুলগুলো ইউজ করবেন, আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমরা we are willing to collaborate, it's not always monetary, but there can be any kind of collaboration যারা হেলথ এন্ড ওয়েলবিং নিয়ে কাজ করছেন। সো ধন্যবাদ সবাইকে এত সুন্দর মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। আমি তো আছি, সো কোশ্চেন অ্যান্সার আর এখানে না, বাট আমরা যখন ব্রেক টাইম পাবো, অন্য সময় বাইরে নেটওয়ার্কিং করব, তখন বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আপনাদের যদি থাকে অ্যান্সার করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।